মুসলমানদের ভিতর পশ্চিমা সংস্কৃতি ফলো করার যে হিড়িক চলছে তার মধ্যে একটা বাজে সংস্কৃতি হলো নখ অনেক বড় রাখা। আমরা জানি নখ বড় রাখা এটা সুন্নার খিলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটার নির্দেশ দিয়েছেন। তো স্বাভাবিক অবস্থায় নখ যেমন থাকে, এটা যদি ভিতরে একটু আধটু ময়লা জমে তাহলে সেখানে আপনারা জানেন যে নখের ভিতর ফরজ গোসলে পানি পৌঁছানো ওয়াজিব। তাহলে স্বাভাবিক অবস্থায় নখ থাকলে একটু ময়লা জমলে ভিতরে ওটা কিন্তু পানি পৌঁছাতে কি হয় না, সমস্যা হয় না, আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে ধৌত করার সময়। কিন্তু নখ যদি মাত্রাতিরিক্ত লম্বা হয়, যে আমাদের দেখা যায় অনেক দিন যাচ্ছে কেউ নখ কাটে না, এটা একটা শখ যে আঙ্গুলের নখ লম্বা রাখে, তো দেখা যাচ্ছে আঙ্গুলের নখ অনেক লম্বা, ভিতরে অনেক ময়লা জমে আছে, ফরজ গোসলে সেই ময়লা ভেদ করে ভিতরে পানি যায় না। যদি ময়লাটা এই পরিমাণ হয়, নখ এই পরিমাণ লম্বা হয়, ময়লা এই পরিমাণ জমে যায় যে ময়লা ভেদ করে ভিতরে পানি পৌঁছানো সম্ভব না, তাহলে কিন্তু আপনার ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল যদি আদায় না হয় তাহলে আপনার ইবাদতই তো আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা নখ নিয়মিত কাটবো। আর ভিতরে ময়লা যদি জমে যায় তাহলে ফরজ গোসল করার সময় পানি পৌঁছাচ্ছে কিনা এ বিষয়টা আমরা খেয়াল করব, যাতে আমাদের কোনো ইবাদত এমন না হয় যে ফরজ গোসল না হওয়ার কারণে ইবাদতই আদায় হয়নি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন।